যদি এমন কিছু করা যেত যাতে মল্লার ঠাকুরপো ছোট ম্যাডামের সম্বন্ধে ভালো ভালো কথা বলতেন, তাহলে কত ভালো হতো না? ছোট ম্যাডামের খুব ভালো লাগতো। কিন্তু সেটা কি করে সম্ভব পিলু? আমাকে একটু বলে বোঝাবে? পিলু, বাবাকে বলো, বাবাকে। দাঁড়াও, আমি সুযোগ বুঝে বাবাকে ডাকছি। বাবা, রুক্মিণী, মল্লারে তো বেশ উন্নতি হয়েছে। বইয়ের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। আরে বিয়ের পর ছেলেদের ওরকম একটু আধটু পরিবর্তন হয়। হ্যাঁ কি? তাতে তো দোষের কিছু নেই, তাই না দাদা? কিন্তু দিদি, বউয়েরও তো উচিত নয় যে এরকম একটা কাজ বরকে দিয়ে করানো, তাও আবার সবার সামনে। তাতে কি হয়েছে রুক্মিণী? আজকাল তো আর কেউ আমাদের মতন বিয়ের পর দূরে দূরে থাকে না, তাই না? মেলামেশা করে, কথাবার্তাও বলে বিয়ের আসরে। এবার না রুক্মিণী, এই সবগুলো মানিয়ে নিতে শেখো। আমি একটু আসছি। বাবা, তোমার যা তো দেখছি এখনো সেই তেজ ধরে রেখেছে রুক্মিণী। সেই আমি কিছু করতে পারলাম না। এক মিনিট বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি, পিলু তোমাকে ডাকছে। তুমি সুযোগ বুঝে এসো, ঠিক আছে? এসো তুমি। না আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সব্যসাচী, এই যে সুরমণ্ডল আর বসু মল্লিকদের মধ্যে যে রেষারেষির ব্যাপারটা, এটা কি সবটাই মিথ্যে? হ্যাঁ, সে বলতেই পারেন। আসলে এই যে সুরমণ্ডলটা না, এটা যৌতুক হিসেবে রিজুলা মুখোপাধ্যায় তার জামাইকে দিয়েছে। কি হলো উদয়? আরে আরে বিষম খেলে নাকি? রাখো। সহ্যের তো একটা সীমা আছে। মানে এত বড় একখান খাইলাম, মানে পানীয় নিলাম আর কি, নিতে পারতাছি না। ওরে বাবা, গন্ডগোল হয়ে গেল। বাপরে বাপ, সব্যসাচীতে যা কইতাছে না, সেসব শুনলে হজম করা মানে কঠিন হয়ে পড়তেছে, একদম মাথা ঘুরতেছে আমার। কি হয়েছে? কি আবার কি বললো? ওই তো বলবো, দরকার নেই এরকম খুশির দিন আর ওইসব চর্চা করার দরকার নেই। কি দরকার? কি ব্যাপার বলো তো? আদিত্য তার মেয়ের রিসেপশনে এলো না, খুব শরীর খারাপ নাকি? হ্যাঁ শাস্ত্রীজি, আদিত্যর শরীরটা বেশি খারাপ। তবে সেরকম চিন্তার কিছু নেই, এই পাশেই তো আছে, যে কোনো মুহূর্তেই চলে আসবে। আপনি কাজ করুন না, আপনি চলুন, আপনি খেতে চলুন, ওদিকে খাবারের ব্যবস্থা। না না, আমি এই সময় কিছু খাবো না। আমি একটা কথা বলি, মেকি পৃথিবী যে কতক্ষণ বলো তো দাঁত বার করে পোজ দিয়ে ছবি তুলতে হবে? আমার কিন্তু বিষয়টা অসহ্য লাগছে মা। তাড়াতাড়ি প্রশ্নটা শেষ করো না। আচ্ছা আহির, এই কথা বললে হয় বল? তুই তো এই বাড়ির ছেলে, এটাতে তোকে একটু ভাবতে হবে। বিশ্বাস করি তো, এই ছেলেকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। ও কি চায় বলতো? ও চায় যে দুমদাম করে সব ভাবনা চিন্তা পাল্টে দিতে। সেটা কি হয় বল? আর এইসব বলতে গিয়ে দিনরাত ফিরে যে কি ধমক খায়, তোকে আমি কি বলবো? সে ঠিক আছে মামুনি, ওস্তাদজি আমার উপর সব রাগগুলো ফলিয়ে যদি মাথাটা শান্ত রাখতে পারেন, তাহলে কিন্তু সব ঝামেলা চুকে যায়। কিন্তু না, আমাকে ধমকও দেবেন, এদিকে মাথাও ঠান্ডা হবে না। ঠিক আছে তো, দেখো আমাদের সামনে কত বড় বড় কথাগুলো বলছে, দেখো কিছু বলবে না তোমরা?
বড্ড বার বেড়েছে তোমাদের পিলু। এমনিতে তো আজকাল আমরা কোনো কথা শুনেও না। পিলু, এসব করে কিন্তু কিছু হবে না। তোমায় তো এই বাড়ির লোকজনরা গান করতে দেবে না, না রেওয়াজ করতে দেবে, কিছুই তো করতে দেবে না। কেন করছো মা? আমি যদি এখন বসু মল্লিকদের মতন বিহেভ করতাম তখন ওর কি অবস্থা হতো? একবার ভেবে দেখেছো সেটা? এটা কিন্তু ঠিক পিলু, আমি না বলে পাচ্ছি না। তোর কপালটা কিন্তু খুব ভালো, এমন একটা দেবতার মতো স্বামী পেয়েছিস, তাই না? অনেকটা ঋতুরানীর মতো। এই কি বলে? সৌভাগ্যবতী ভব। মা বাবা, এই রিসেপশনের মধ্যে তোমরা ঝগড়া করো না প্লিজ। এই চুপ কর তো। চুপ কর তো। পিলু, তুমি তোর প্ল্যানটা বলো তো। এই আইডিয়া খান কি, চিন্তা খান কি আছে? না না, ওর এই উদ্ভট আইডিয়া কিন্তু একদম শুনতে চেও না। ওর আইডিয়াটা কিন্তু আমি বলছি যে রঞ্জার সম্পর্কে ভালো ভালো কথা মলারের মুখ দিয়ে বলাতে হবে, সেটা কায়দা করে। কখনো সম্ভব? তোমরা বলো, সম্ভব কি সেটা? এইসব করে কি হবে পিলু? রঞ্জা কি এই বাড়িতে বসে সেতারটা বাজাতে পারবে? না তোমাকে এই বাড়ির লোকজন রেওয়াজ করতে দেবে? বলো। দেবে ওস্তাদজি, আস্তে আস্তে দেবে। আস্তে আস্তে কথাগুলো আর বলো না পিলু, আর শুনতে ইচ্ছে করে না এখন। মা, কত গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন। শাস্ত্রীজি আমাকে এক্ষুনি জিজ্ঞেস করছিলেন কখন গান বাজনা শুরু হবে। আমি কি বলবো? আমি কিছু বলতে পারিনি। আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি মা, আমি যদি গান গাই আমার সঙ্গে পিলুকেও গাইতে হবে, আর রঞ্জাকে সেতারটা ধরতে হবে। তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে তো পিলু? বলো। তাহলেই আমি শান্ত হয়ে সন্ধ্যেবেলা তোমরা যেভাবে চাইছো সেভাবে কাটাবো, কিন্তু আমি মিথ্যে অভিনয় করতে পারবো না, প্লিজ। বেশ, আজই তাহলে আমরা গান বাজনা করব। আচ্ছা ওস্তাদজি, আপনি এটা তো মানেন আমার সব বুদ্ধিগুলো কিন্তু জলে ফেলে দেওয়ার মতো নয়। দেখুন আজ আমি কি করি। সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। আমরাও মানবো পিলু। এই আমিও মানুম কিন্তু, আর আমি তো মানি, কিন্তু আমারে কাও কি করবা, কি করে গান গাইবা? পিলু, খুব বুঝে শুনে কিন্তু কাজ করবে। আজ এখানে বাইরের অনেক লোকজন আছে, খুব সাবধান, আমি বলে দিলাম। কাকাবাবু, রঙ্গনদাদা, কাকিমণি, তোমরা শোনো আমার বুদ্ধিটা। মা, আমি কিন্তু আগে থেকে সাবধান করে দিচ্ছি, তোমার এই আদরের বৌমা একটা উদ্ভট ঘটনা ঘটাতে চলেছে। এরপরে যদি এই বাড়ির লোক ওকে কিছু বলে, আমি কিন্তু সেটা মানবো না মা, কিছুতেই মানবো না, আগে থেকে বলে দিচ্ছি। আমি এক্ষুনি আসছি, ওখানে যাই। মোল্লা, তুমি তো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আমার আলাপই করে না। আচ্ছা আমি আলাপ করে নিচ্ছি। রঞ্জা মানে হ্যাঁ, ওর ছোট কাকা। দেখুন আমার দুদিকে ফাঁকা, মাঝখানে অল্প একটু ফাঁকা, কিন্তু আমি যুবক। আচ্ছা মল্লার, বলছি যে তোমার বন্ধুরা তো দেখছি খুব হুল্লোড়ে, তা তুমি রঞ্জাকে এরকম আলাদা দাঁড় করিয়ে রেখেছো কেন? ওকে দূরে না রেখে একসঙ্গে সবাই মিলে মজা করো, হুল্লোড় করো। হ্যাঁ, তাই তো। আন্টি, আমরা তো সেটাই বলছিলাম, মোল্লার বৌদিকে কি করে পছন্দ করলো, কি করেই বা বিয়েটা হলো, সেটা তো আমরা জানতে চাইছিলাম, কিন্তু ও তো কিছু বলতেই চাইছে না। আরে বলার মতো কিছুই নেই ঠাকুরপো, একেবারেই কি কিছু বলার মতো নেই? আমাদের ছোট ম্যাডামের তো অনেক কিছুই আপনার ভালো লেগেছিল। বলুন না সকলকে, আমাদের ছোট ম্যাডামের কি কি ভালো লাগে আপনার? কি হচ্ছে বলতো না, এটা বুঝতে পারছিস কিছু?
কিছু তো একটা করতে চাই পিলু, নিশ্চয়ই কোনো একটা বদ মতলব আছে আমাকে ফাঁসানোর জন্য। মল্লার, বি কেয়ারফুল। লজ্জা পাইতেছে, লজ্জা। মল্লার তুমি লজ্জা পাও কেন? কুয়া ফেলাও। রঞ্জার কি কি গুণ দেখা তুমি একবারে রঞ্জার সঙ্গে একটু বলে ফেলো, 1 2 3 করে বলে ফেলো। বল না মল্লার, না হয় বৌদিকে একটু সুখ্যাতি করলি, তাতে কি আছে? আরে কিসের লজ্জা? তা লজ্জাই যখন নেই তখন বলো না মল্লার, রঞ্জার কোন গুণটা তোমার সব থেকে বেশি ভালো লাগে, মানে কোন গুণটা তুমি সব থেকে বেশি পছন্দ করো আর কি? কি বলবো? আরে না না, বলতেই হবে, ছাড়বো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শান্ত। বলছি তোরাও না পারিস। রঞ্জা খুব স্মার্ট হলো। ও বাবা, সেটা তোমার পছন্দ? ছোট ম্যাডাম, পছন্দ কেন হবে না? নিশ্চয়ই পছন্দ, নয়তো ঠাকুরপো বলতেনই না। হ্যাঁ তাই তো। আর কি কি ভাল লাগে কুয়া ফেলা। কি বলবো, রঞ্জা খুব বুদ্ধিমতী। হ্যাঁ, কি বলছো গো? বুদ্ধিটাই তো মুশকিলের। আচ্ছা, বৌদির আর কি ভালো লাগে? মানে রান্না, হাতের কাজ বা গান বাজনা, কি? কি মুশকিল, কি শুরু করলি বলতো তোরা? রঞ্জা খুব ভালো সেতার বাজায়। এটাই বলিস রে এখনো? আজ তো বৌদির একটা সেতার শুনতেই হবে। তাই বলছি, মোল্লার তো গান বাজনা ভালোবাসে, তোদের বাড়ি তো গানেরই বাড়ি। বৌদি গানের জগতে হবে না, সেটা কি হতে পারে? আরে না, ঠিক সেরকম কিছু নয়। না মল্লার দা, সেরকমই, একদম সেরকমই গো। রঙ্গন, তুমি খারাপ আছো কেন? হ্যাঁ, যাও রঞ্জা সেতার খানা লয়ে আস, যাও। আরে অতিথিদের মনোবাঞ্ছা কখনো অপূর্ণ রাখতে নাই, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়। যাও লয়ে আসো। কইতেছি কি, আপনারা সব শুনবেন তো? হ্যাঁ, একদম শুনবো, আজকে শুনবো, না শুনে যাবই না। যাও, এই তো হয়ে যাইব। এইভাবে রিসেপশনের মধ্যে গান বাজনা হয় কখনো? আরে গানের বাড়িতে গান বাজনা ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না। আর এখানে তো আহিরও আছে, হয়ে যাক একটা অনুষ্ঠান। হ্যাঁ শাস্ত্রীজি, আমি তো গানটা গাইতেই পারি, কিন্তু আমার সঙ্গে না পিলুকেও গাইতে হবে, আর সেতারে থাকবে রঞ্জা। মল্লারও গানটা গাইতেই পারে। মোট কথা আমরা সবাই মিলে গান গাইলে আমি নিশ্চয়ই গাইবো।
সব্যসাচী সবাইকে গাইতে বলো। আর কি সব দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে তোমরা নাকি মেয়েদেরকে গাইতে দিচ্ছ না। দেখো এই সব গুজব রটতে দিও না, শুধু শুধু নানা রকমের গুজব ছড়াচ্ছে। শাস্ত্রীজি আপনি দয়া করে গুজবে কান দেবেন না। এসে গেছে এসে গেছে এসে গেছে, সেতার এসে গেছে। দেখি 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 একটু, রঞ্জা সেতার এসে গেছে। নে শুরু কর। রঞ্জা শুরু কর।
কি ওস্তাদজি, গান হলো তো? আর শর্ত অনুযায়ী আমি তাহলে আজ শান্ত হলাম, চলবে তো? ইস, রিসেপশনটায় তো বড্ড গন্ডগোল হয়ে গেল মল্লার বাবু, বিপদ বেড়ে গেল। এবার সবাইকে কি জবাব দেবেন? আমি কিন্তু কিচ্ছু করিনি, এটা মনে রাখবেন, কেমন?